সবার মাঝে ঐক্য করে নারী ও শিশু নির্যাতন বন্ধ করে স্লোগানে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস। সমাজে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনটির সার্থকতা কতটুকু? সত্যি কি কমেছে নারী নির্যাতনের ঘটনা? মানবাধিকার কর্মী ও সংশ্লিষ্টরা বলছেন, পারিবারিক নির্যাতন যেমন বেড়েছে তেমনি বেড়েছে নারীর প্রতি সহিংসতা। রাসনা দাসের রিপোর্ট। দিনের পর দিন স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে সাহায্যের জন্য দ্বারস্থ হয়েছেন ৩৫ বছর বয়সী এই নারী। ২ সন্তানের কথা চিন্তা করে বাঁচাতে চান সংসার। আমার টাকা পয়সা নিতে চায়, আমি দিতে না চাইলেও সে আমাকে মারধর করে আর গায়ে হাত তোলে। এমনই একজন নয়, প্রতিদিন দেশের কোথাও না কোথাও এমন সহিংসতার শিকার হচ্ছে কোনো না কোনো নারী। এর কোনোটা গণমাধ্যমে আসছে, আবার কোনোটা ধামাচাপা দেওয়া হচ্ছে ঘটনাস্থলেই। মহিলা পরিষদের তথ্য বলছে, এবছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ৬৪৩ জন। দলবদ্ধ ধর্ষণের শিকার ২০৫ জন। ধর্ষণের পর হত্যা ৩০, যৌন নিপীড়ন ১১০, এসিড দগ্ধ ও মৃত্যু ২৩ এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৮৮ জন নারী। এর পেছনের কারণ হিসেবে দেখানো হয়েছে পারিবারিক কলহ, সম্পত্তি নিয়ে বিরোধ, যৌতুক, পূর্বশত্রুতা, পরকীয়া ইত্যাদি। সমাজকর্মীরা বলছেন, যে কোনো স্বার্থ হাসিলের জন্য নারীদেরকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু নারীর একটা জীবনের ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে, সামাজিক কাজের মধ্যে নারীর অংশগ্রহণটা বাড়ছে, কিন্তু তার অংশীদারিত্ব সেটা পাচ্ছে না। সেই অংশগ্রহণের সাথে অংশীদারিত্বের যে কন্ট্রাডিকশন, সেখান থেকে নারীর প্রতি সহিংসতাটা, নির্যাতনটা ক্রমান্বয়ে বেড়ে চলছে। আমাদের এখানে সেই নারীরাই আসতে পারেন যাদের অ্যাক্সেসটা শহরে আছে, কিন্তু আজকে প্রত্যন্ত গ্রামে যখন এই ঘটনাগুলি ঘটে, সেইখানে কিন্তু নারীর এই আইনের দ্বারস্থ হওয়ার জায়গাটা অনেক কম। তারা বলছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন যথেষ্ট নয়। তাছাড়া দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় প্রশ্রয় পাচ্ছে অপরাধীরা। অনেক সময় দেখা যায় যে একজন নারী ট্র্যাডিশনাল যে সিস্টেম, সেই সিস্টেমকে রিপোর্ট করতে চায় না বা আইনের সাহায্য চাইতে পারে না। যে ছেলেটা পরিবারের তার মাকে টর্চার হতে দেখে, সে কিন্তু আসলে ভবিষ্যৎ জীবনে তার বউ, ওয়াইফ বা তার সহকর্মীকে টর্চার করাটা তার কাছে খুব বড় কোনো অন্যায় মনে হবে না। তাদের মতে সহিংসতা বা অন্যায় রুখতে সোচ্চার হতে হবে নারীকেই। একই সাথে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই সম্পর্কেও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কাউন্সেলিং, তারপর লিগ্যাল। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। চেষ্টা করি যে তার সামগ্রিক একটা